থেকে দিয়ে গেল। নাইস, চারিদিকটা কেমন ওয়াও লাগতেছে। এটা হলো বউ 6 দিন বাড়ি না থাকার ফল, যেটা কিনা মনে হয় সব বউদেরই বাড়ি ফিরে এটা সহ্য করতে হয়। তো ঘর গোছানো আমার মোটামুটি কমপ্লিট। ও ঘুমাচ্ছে আর আমি এই যে ওর তাকটা গুছিয়ে ফেললাম, যে জামাগুলোর বাইরে ছিল ওগুলো রেখে দিয়েছি গুছিয়ে। আর ওর তাকে আর মোটেও জায়গা নেই এখন, মানে আলমারি থেকে এখন আমার একটা তাক ওকে দিতে হবে। মানে আমারও এরকম অবস্থা, মোটামুটি বিয়ের 1.5 বছর আমার পুরো ওয়ার্ড্রপ ভরে গেছে এখনই। এইটা ওই একটাই ওর তাক রয়েছে অবশিষ্ট, এটা মোটামুটি ভরে গেছেই, এদিকগুলো পুরোই কমপ্লিট। আর তখন আমার থেকে একটা তাক ওকে দিতে হবে, কি আর করা যাবে। আর এই যে এখানে যেহেতু সকালবেলা ফুলমার বাড়িতে যাওয়ার আছে, মানে লোকনাথ পুজো আছে বাড়িতে, ওই জন্য একটু সাজুগুজু করার জন্য হালকা অর্নামেন্টস বার করে রেখেছি। আর এই শাড়িটা পরবো, আর ওর ড্রেসটা বার করে রেখেছি, কারণ বার না করে দিলে তো এক জামাই পরতে থাকবে, এটা একটা বিশাল বড় একটা কাজ, সেটা তো করতেই হয়। বার করে রেখেছি এটা পরবে বলে। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিন্তু ওর নাক ডাকাটা তোমরা অ্যাভয়েড করে যাও একদম। আর এই যে আমার শখের ড্রেসিং টেবিল, মানে আমার না, সব মেয়েদেরই মনে হয় এই জায়গাটা খুব শখের হয়, কিন্তু কি বলো তো, আমার ওইখানটাতে না একটা লাইট লাগিয়ে দিলে খুব ভালো হবে। ওখানে লাইটটা নেই বলে এই ওপরের এই জায়গাটার জন্য আলোটা একদম মানে খুবই অন্ধকার লাগে ওই জায়গাটা। ওখানে আমি ওকে বলেছি একটা লাইট দেখে লাগিয়ে দিতে, বলেছে, এবার দেখা যাক, দেখছে ও বউয়েরও হয়ে যাচ্ছে, ও ঠিক আছে চলুক, এরকম একটা ব্যাপার। তো ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে, পরিষ্কার করলাম এই জায়গাগুলো। এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি, এটা আমি বানিয়েছিলাম ক্লে দিয়ে। তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে ভোর 4টে বাজে এখন আমি কেন ঘর গোছাচ্ছি। তার কারণ হচ্ছে আমি সকাল সকাল যেহেতু উঠতে পারি না, আর আমি বাড়ি ফিরেছি প্রেস 1:30-2টোর সময়, ওই জন্য আমি ভাবলাম যে রাত্রিবেলা জেগেই থাকি, জেগে ঘরটাও গোছানো হয়ে যাবে, আর সকালে ওঠার ঝামেলা থাকবে না, যেহেতু পুজো আছে সকাল সকাল উঠতে হবে। আর আমার কর্তামশাই যদি আমাকে ডেকে না দিল, ও যদি নিজেও ঘুমিয়ে পড়লো, ব্যাস আমরা তো কেউই অ্যালার্ম শুনতে পাই না, হয়ে যাবে আমার পুজো দেওয়া, পুজোর কাজ করা। ওই জন্য ভাবলাম যে আমি তাহলে ঘরটা গুছিয়ে ফেলি। কিন্তু বিছানাটা এখন তো তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার বর পিছন উল্টে ঘুমাচ্ছে, ও উঠবে, ওঠার পর চাদর চেঞ্জ করব, সকালেও কালকে একদমই সময় পাবো না। ওই জন্য আমি ভাবলাম যে বালিশের কভারগুলো একটু পরিয়ে নিই, আর ও উঠে গেলে তারপরে চাদরটা পুটুস করে বদলে নেব। চাদর বদলে তো আমার ভালো লাগে না, আমার বিছানার কোনো কাজই করতে ভালো লাগে না, চাদর বদলাতে ভালো লাগে না, আমার মশারি টাঙাতে ভালো লাগে না, একদম চাদরটা বদলাতে। আমার শাশুড়ি আবার আমার একখানা ট্রিক শিখিয়েছে, মানে চাদরের কোনাটা একটা বড় গিট্টি মেরে দুটো দিক কোনায় ঢুকিয়ে দেয়। ওটা হয়ে গেলে কি বলো তো, চাদরগুলো ভালো মানে লক হয়ে যায়, আর নামে না, আমার তাও নেমে যায়, আমি অত শক্তিতে কুলায় না আমার, তাও আমি ওই ট্রিকটা ফলো করি। এবার ওইটা করতে গেলে কি হয়, মানে ওই গিট্টিটা মেরে জাজিমটাকে তুলতে হয়, মানে কি বলে, জাজিম বলে না, কি বলে ওটাকে, ওটাকে তুলতে হয়, তুলে ওর ভিতরে ঢোকাতে হয়, ঢুকে ওটাকে চাপতে হয়, বা কোনার চাদর করে একটু একটু করে বুঝতে। আমি তো চিরুনি নিয়ে যাই মাঝে মাঝে, চিরুনি দিয়ে গুতিয়ে ঢোকাই, মানে বিশাল দুঃখের কাজ আমার। বালিশের কভার পরাতেও ভালো লাগে না আমার, তো কিছু করার নেই, সংসার করতেই হবে, এগুলো কিছু করার নেই। আমার বর মাঝে মাঝে একটুখানি বালিশের কভারগুলো ওরাও পরিয়ে দেয় বলে টলে দিল, কিন্তু এখন তো আমি করছি, আমার বর তো ঘুমাচ্ছে, আমাকেই করতে হবে, তো পরিয়ে নিই বালিশের কভারগুলো সব পরানো হয়ে গেছে বালিশের। এই যে দুটো বালিশ, পাশ বালিশ, একটাই পাশ বালিশের কভার দেয় যেহেতু চাদরে। এই চাদরটা আমি দুর্গাপুজোর সময় না পছন্দ করে কিনেছিলাম, কি সুন্দর না দেখতে। আর এই কুশারের কভার দুটো আমি অনলাইনে নিয়েছিলাম, এটা একটু মেটেরিয়ালটা গেঞ্জি, কিন্তু খুব সফট, ভালো আরাম আছে, অসুবিধা হয় না।
তোমরা যদি কেউ এরকম এই কভারটা নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, লিঙ্কটা শেয়ার করে দেবো। খুব সুন্দর, খুব স্মার্ট দেখতে। এই চাদরটার সাথেই কিনেছিলাম এটা পছন্দ করে। এই রোদ উঠে গেছে এখন। একটু আগে এখানটাতে পাখি কিচমিচ করছিল, কিন্তু আমি আর আসিনি, ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। দেখো কত রোদ উঠে গেছে। ঘর আমাকে সেরকমভাবে মুছতে হয় না, মানে আমার ঘুম থেকে ওঠার আগেই আমার শাশুড়ি মা মুছে ফেলে। মানে এরকম হয় কখনো কখনো কি আমি উঠে দেখছি যে তখন ঘর মোছা চলছে, হয়তো একটা দুটো ঘর বাকি আছে, আমি তখন বলি কখনো কখনো যে দাও আমি করে দিচ্ছি, এরকম হয়। আর হয় বলতে এরকম সারা রাত জেগে রয়েছি, আমার তো ঘুমের বিশাল অবস্থা। এরকম আমার অনেকবার হয়েছে, মানে হয়েছে কিছুবার যে সারা রাত আমি জেগে রয়েছি, ঘুম থেকে উঠতে মানে ঘুমাইনি, তো কী করবো, সকালবেলা ঘরটা মুছে তারপরে এসে শুয়েছি, তখন ঘুমটা পায় ভোরের দিকে। যেমন এখন আমার একটু একটু ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমালে তো হয়েই গেল 6:30 বাজে প্রায়। ওই জন্য ভাবলাম, আর আজকে একটু ইচ্ছা আছে আমার ভোগ করে দেওয়ার লোকনাথ বাবাকে। জানি না সেটা হবে কি না, আমাকে যদি বলে যে না ঠিক আছে করা যায় তাহলে আমি করে দেবো। যদি আমার বর বাজারগুলো করিয়ে এনে দেয়, আমি মোটামুটি ফর্দ লিখেও রেখেছি একটা হালকা পাতলার ওপরে, যদি হয় তাহলে করে দেবো অল্প করে। আবার কি বলো তো, বাসন টাসন নামানোর ব্যাপার থাকে, তো ঠাকুরের বাসন সব আলাদা করে রাখা থাকে, সেগুলো আবার নামিয়ে আরেকবার করে ধুয়ে নেওয়া, ধুয়ে নিয়ে তারপরে করা। দেখা যাক যদি হয়, আমার তো ইচ্ছা আছে। এখন তো আপাতত ঘরগুলো মুছি, যদিও সব কটা মুছতে পারবো না, কারণ ওরা ঘুমাচ্ছে, ওদেরকে এখন ডাকবো না। যে কটা জায়গা মোছা যায়, আমার ঘর, রান্নাঘর, বাইরে বারান্দাটা, এই ব্যালকনির পাশটা, এই জায়গাগুলো একটু মুছে রেখে দেবো, রেখে দিয়ে আমি স্নানে চলে যাবো, স্নানটা করে নেবো, তারপর দেখা যাক কী করি। মর্নিং। হাত দাও। আরে তুই চুলকাবি পরে, হাত দে। ওই হাত দাও, দাও হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। রাগ হয়েছে, রাগ হয়েছে, হাত দাও, হাত দাও। হ্যাঁ চন্টা বাবা, হ্যাঁ ঘটু বাবা। না না এখন আমি খেলবো। বাবা রে, লাগছে কিন্তু, এমনি লাগছে, লাগছে কিন্তু, আমার লাগছে কিন্তু। বধু বাবা লাগছে। বললো যে মানে খিচুড়ি আলুর দম এগুলো করলে আজকে একটু চাপ হয়ে যাবে, কেন কি কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের একটা হালকা রিহার্সাল করা হবে। এবার ওনারা আসবে 11টা নাগাদ, তো তার মধ্যে ভোগ করে সেটা দেওয়া, তাই জিজ্ঞেস করলাম যে বাল্যভোগটা করা যায় কি না, বললো করা যায়। এবার ও তো এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম একটু ব্লিঙ্কিট করে দিই। তো ব্লিঙ্কিটে সব কিছু সবজি টবজি, তারপর গোবিন্দভোগ চাল, ওগুলো সব তো আলাদা করে তো রাখা থাকে না, এবার রান্নাঘরের থেকে নিয়েও করা যাবে না, ওই জন্য ওগুলো অর্ডার করে দিলাম। এখন মা গেল স্নানে, এসে পুজোর জায়গাগুলো সব গুছিয়ে গাছিয়ে দেবে, তারপর আমি যে মানে ব্লিঙ্কিট করেছি যেগুলো, ওগুলো আসলে ওগুলো নেওয়ার ব্লিঙ্কিটে সন্দক নুনটা পেলাম না, ওই জন্য নুনটা আনা হলো না, নুনটা পরে কাউকে দিয়ে আনিয়ে নিতে হবে রান্না করতে করতে, তারপরে ওটা দিয়ে করবো। তাই ভাবলাম যে বাল্যভোগটাই দিয়ে দিই, ওটা সকাল সকাল হয়েও যাবে, একটা ভোগও দেওয়া হবে। ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল, এই যে ভিতরেই সব কিছু রয়েছে, জানি না এখন কি কোনটা কেমন এসেছে, একেবারে স্নান করে উঠেই তারপরে চেক করব। কিন্তু ওরা এত বুঝতে লেট করে, বাপরে বাপ, মানে আমি বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, শুধু একটুখানি বোঝাতে যে বাড়িটা কোথায়, মানে না পাচ্ছে শুনতে, না পাচ্ছে বুঝতে। আমি বলছি যে ওদের দোকানের সামনে গিয়ে কাউকে একটা ফোন দিন, কেউ একটা গিয়ে বলছে আমার নামটা, বলছে শ্বেতা সাহাকে চেনেন, আমার নাম বললে কি করে বুঝবে, ওখানে যারা মানে থাকে তারা তো সবাই আমার ডাক নাম চেনে, অর্ধেক মানুষ তো আমার ভালো নাম জানেই না, কিছুতেই বুঝতে পারলো না। তারপরে এসে দিয়ে যাচ্ছে, বলছে যে এত আওয়াজ হচ্ছে কিছু তো শুনতে চাইছেন না, আপনি ফুট করে আমার নামটা বলে দিলেন কেন, ওই জন্য তো আরোই চিনতে পারলো না। তো এখন ওর মা গেছে স্নানে, আসলে তারপরে আমি স্নানে যাব, ততক্ষণে মা ওই জায়গাগুলো সব ঠাকুরের জায়গাগুলো গুছিয়ে ফেলবে। এখন আমার একটু একটু ঘুম পাচ্ছে, এই হাঁড়িটাতেই করে ফেলবো।
আছে ওটার মধ্যে? স্নান করে এলাম, আর ভয়েস ওভার দিতে হলো তার কারণ বাইরে ঠাকুরের গান চলছে, ওই জন্য। স্নান করে এসে এই বাসনগুলো সব ধুয়ে নিলাম, সব কটা জল ধোয়া করে নিয়েছি। আর এটা হলো আমাদের ওই মিনি সিলিন্ডারটা, যেটা ঠাকুর পুজোতে টুকটাক রান্নাবান্না করা হয়। এই যে ব্লিঙ্কিটে করে এই সবজিগুলো এসেছে, ঢেঁড়স, মানে ভেন্ডি, পটল, বেগুন, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়ো, ঝিঙে আর বেগুন, অনেক রকম সবজি এনেছি। আর সবজিগুলো খুব টাটকা ছিল, একটাও পোকা কিছুই নেই সবজিগুলোতে, খুব সুন্দর ফ্রেশ সবজি। আর অল্প অল্প করে সব সবজি পুরোটা করে লাগেনি, কিছু কিছু পুরোটা লাগেনি, কিছু কিছু আবার দিয়ে দিয়েছি। এরকম করে সব রকম সবজি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একসাথে। আর ঠাকুরের গান শুনতে শুনতে ঠাকুরের কাজ করতে দেখবে বেশ ভালোই লাগে, মানে এনার্জি পাওয়া যায় খুব। তারপর আমি এই আলুগুলো সব কেটে নিয়েছি, আর বাদবাকি সব সবজিগুলোও কাটা হয়ে গেছে। প্রথমেই সবজিগুলো একটু বড় বড় করে কেটে ফেলেছিলাম, তারপর দেখলাম না, এটা সেদ্ধ হতে গেলে তো আমার কাল ঘাম ছুটে যাবে, ওই জন্য আর একটু ছোট ছোট করে। কিন্তু আমার আবার এই সবজি একটু মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই মোটামুটি বড়ই রেখেছি। আর সবজিগুলো মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এইদিকে আমি অল্প কিছু ফলও বানিয়ে ফেলেছি, হাতে হাতে একটু করে দিচ্ছিলাম হেল্প। আমি ফল বানাচ্ছিলাম না, ওর মাই করছিল। করতে করতে দেখলাম যে অল্প কিছু বসেই রয়েছিলাম, ওই জন্য ভাবলাম যে আমিও কিছু ফল বানিয়ে দিই। অল্প অল্পই ফল বানিয়েছি, আর সঙ্গে এইদিকে ওই রান্নাটা খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম মাঝে মাঝে। এই যে অল্প একটুখানি সন্দক লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি নিজেও ফার্স্টে মানে ঘাবড়ে যাচ্ছিলাম যে আমি যতটা পরিমাণে নিয়েছি সবটা ধরবে কি না। সবজিগুলো একটু মজে যাওয়ার পর তারপর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম ওটা দিয়েছি, আর নুন দিয়ে সবজিগুলো সেদ্ধ করেছি, তার জন্য সবজিগুলো একটু কমে গেছে। আর এদিকে কিছু ফল বানাচ্ছিলাম, সেগুলো বানানো মোটামুটি কমপ্লিট। এবার এই জায়গাগুলো একটু একটু গোছাতে গোছাতে মোটামুটি এই রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধ বেরোয়। আর যে সবজিগুলো দেখাও যাচ্ছে, এগুলো আমার খুব ভালো লাগে। আর এত সুন্দর মাপটা হয়ে গেছে আন্দাজে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওপর থেকে পড়ে উতাল এসে যাবে কি না। তারপরে আলাদা আলাদা করে বাটি বাটি করে গুরুদেবের জন্য, বাবা লোকনাথের জন্য আর গোপালের জন্য বেড়ে নিয়েছি। এত গরম হয়ে যাচ্ছে বাটিটা, মানে সদ্য রান্নাটা শেষ হয়েছে আর বাটির মধ্যে ধরে ধরে ঢেলেছি, খুব গরম হয়ে যাচ্ছিলো বাটিটা। এইটা কি বলো তো, এটা হচ্ছে আমিত্তি, যেটা কিনা আমি আমার বাড়িতে বাল্যভোগ দেওয়ার সময় দেখেছি, বেশ বড় বড় করে পিস করে আমিত্তিগুলো এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দেয়, এত ভাল লাগে খেতে। তাই আমিও কয়েকটা আমিত্তি নিয়ে ওপরে ছিটিয়ে দিয়েছি। আমাকে ফলগুলো বেড়ে দিয়ে নিচে কালুবালুকে খাওয়াতে গেছে, বললো এসে নিবেদন করে দেবে, আমাকে জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে বলেছে, আমি ওরকম জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর তোমরা কিন্তু বলবে কেমন লাগছে দেখতে, অনেক বড় ব্লগ বানিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ভয়েস ওভার দিতে খুব প্রবলেম হয়, এখন খুব গন্ডগোল হয়, একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যানির খাবার সময় হয়ে গেছে, মা ঠাকুর নিবেদন করছে, ওই জন্য আমাকে বললো যে অ্যানির খাবারটা বেড়ে দিতে। ও দই ভাত খায়, মানে মাঝে মাঝে চিকেন আর সবজি দেওয়া হয়, আর মাঝে মাঝে দই ভাত দেওয়া হয়। আর আজকে যেহেতু নিরামিষ দিন, ওই জন্য ওর জন্য দই ভাত। কিন্তু নিচের কালু হলুকে ওর মা চিকেন ভাতই দিয়েছে,
ওরা যেহেতু দই ভাত বা অন্য কিছু সবজি কিছুই খায় না, একমাত্র চিকেন ভাতই খায়, ওই জন্য আর আমি দই ভাত। দাঁড়া ওকে ডাকি, দেখবে দৌরাত্মটা। খাবি আয়, আসো। এই যে রান্নাঘরে ওই দেখো, জানে ওর খাবার কোথায় রাখা। বস, বসো বসো বসো, বসে খাও বসে খাও, বসো বস, এমনি বস বস। এই খাবারে যে হাত দেবে হয়ে গেল। যদি বলে দিল একবার যে আমি খাই, আমি খেয়ে নেব, দেখবে। আমি খাবো, আমি খাবো, খাবো, আমি খাবো। কেমন বদমাইশ। সবে গৃহসেতাজি পুত্রতব মোর সঙ্গে যাবে, এই কথা যদি তুমি রাখো আমার উপনয়ন অবশ্য দেব, পুত্রের তোমায় সত্য করি আনন্দেতে রামনারায়ণ খুশি করে নিজ যদি ইচ্ছে। আর ওই সুযোগে আমি বিছানার চাদর পাচ্ছি, এটা হচ্ছে সেই ভুতুরে ভয়ঙ্কর কাজ, যেটা করতে গিয়ে আমি হামাগুড়ি খেয়ে উল্টে শুয়ে মানে উফ, মোটামুটি আমার মনে হয় মোটামুটি 150-200 ক্যালোরি কমে যায় এটা করতে গিয়ে। ওরে বাবারে, বিশাল খাটনির একটা কাজ। যাই হোক, শুরু করি। কে শেষে সবটা গোছানো কমপ্লিট, আমার চাদর পাতাও কমপ্লিট। এটা হলো আমার ঘর, আর এক ফালি দুপুর। এই যে এই ফেসটা এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মনে হয় একদম লেপ্টে থাকি, কিন্তু উপায় নেই। কেন উপায় নেই? কারণ আমি রেডি, আমি যাবো ফুলমার বাড়ি। তো ওই জন্য আর একটুখানি সাজুগুজু করা যেত। তোমরা বলো কেমন লাগছে। এখন যা বাজে হচ্ছে 3টে, আমি অবশেষে এখন যাব। সব কিছু কমপ্লিট। যাদেরকে দেখালাম একটু আগে, তাদের সাথেই আমরা রিহার্সাল করছিলাম। মেয়েটার গানের গলা এত সুন্দর, এত সুন্দর, মানে কীভাবে যে কেটে গেল 1.5-2 ঘন্টা, মানে আমরা ভাবতেও পারলাম না, বুঝতেও পারলাম না। আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ও একদম আমি মেটেরিয়াল। এত ভালো লাগছে, মানে ওর সাথে আমার এত মিল, এত মিল। ওর সাথে কথা বলেও আমার যেন মানে টাইমই কেটে যাচ্ছে, খুটখুট করে টাইম চলে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। খুব ভালো টাইম কাটলো। কিন্তু আমি গান একদম তোমাদের শোনাতে পারছিলাম না, কারণ ও মিউজিকের সাথে গান করছিল, তো সেটা তো কপিরাইট চলে আসবে, ওই জন্য শোনাতে পারলাম না। আমি একদিন অবশ্যই ট্রাই করবো ওকে খালি গলায় গান গাওয়ানোর, তোমাদের শোনানোর জন্য। মারাত্মক সুন্দর গায়, দারুণ সুন্দর গায়। এই জন্য আমারও লেট হয়ে গেল অনেক। এখন 3টে বাজে, আমার মোটামুটি 12:30-1টার মধ্যে চলে যাওয়ার কথা। সেখানে আমি ঘ্যাসটাতে এই হয়ে গেল। আর বাসন টাসন সব গোছাচ্ছে ওর মা, আমি তো আর করতেও পারলাম না। আমাকে বললো তুই চলে যা, আমি করে রাখবো। আর যাওয়াও হবে না এখন, কারণ বাবাকে খেতে দেবে। আমি দেখি আমার বরটা যদি যায় ওইটারে নিয়ে যাই। আমাকে টোটোতে তুলে দিল, এখন টোটো করে যাচ্ছে। কি গরম, কেমন হয়ে যাচ্ছে মুখটা, যেমন এই যে বাদিকে তো। হ্যাঁ ভগবান, এখান থেকে এইটুকুনি টোটো করে গেলে যা হয়। এই গলিটাতে ঢুকলে না এমনি মুখটা হাসি হাসি হয়ে যায়। ব্লগ বানাচ্ছি ভিডিও, এই জন্য হ্যালো বলে দাও। হাই হাই। আরে বাড়িতে মানুষজন চলে আসবে, তাই তো দেরি আসবে একটু পরে, বাবা গেলে দোকানে, তারপরে বলিস না, দাঁড়া না। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে একজন, আবার বলবো ভালো লাগবে কি? কি বলবি বল? তোর শ্বশুর কাজের মাসি। কাজের মাসি বলে রেগে যাচ্ছে তো? কেন বলবি? এ বাবা, কেন তোর ছোটবেলা থেকে তো একটাই কথা বলে আসি। হ্যাঁ, তুই তো এরকম করে বলিস না।
তোর এটা দেখ, কত কত ভালো সুন্দর favorite নাম লাগছে। ছিল বলতো ছোটবেলায়? এরকম করে কাঁদতিস, করে কাঁদতিস। তুইও তো এখন কাঁদছিলিস, ওই জন্য তো আমার ভিডিওটা ডিলিট করে দিলি জোর জোর করে। দেখ ভিডিওর মধ্যে এসে গেছে তো। একটু ঠাকুরটা দেখাচ্ছি, এরকম করিস না, দাঁড়া তো। দেখ, ওটাকে ইয়ে কর, করে ভালো করে একটু on করে দে। চাঁদের হাট, রাঙামতি, ফুলমতি। পাপাইরা এমন ভাবে হাতটা নিয়ে বসেছে, আমি ভাবছি বাচ্চা কোলে ওর, এরকম করে বসে রয়েছে ধরে টরে। ও বাবা, ফুল দিয়ে উঠলো আবার কোথা থেকে। বলো। হ্যাঁ, মামের। এই, কখন এসেছিস? অনেক আগে চলে এসেছিস? কেন এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? হ্যাঁ, আমার হাতে মোবাইল কেন? খা না মন দিয়ে, এ তুই দিবি তো? খা মন দিয়ে। মন দিয়েই খাচ্ছি। বসো, ঠিক আছে। এবার থেকে এবার একটু হাসি হাসি মুখটা। উফ, এটা দেখো, এই দেখো বাল্ব সুন্দর না এটা? এইটা অনেক আগে, এটাতে হালকা একটা গ্লিটার আছে, ওই জন্য আরো সুন্দর লাগে জিনিসটা দেখতে। এটা কি? এটাও তো আমি খাইনি গো। এটা ওর থেকে খাবো একবার। পরে যাবো না, আমি বললাম ওর থেকে খাবো একবার। হ্যাঁ, একগালই খাবো। আমি নিচ থেকে না একটা স্টিলের থালা নিয়ে আসলে ভালো করতাম, জানো? এই প্লেটটার তলায় ধরে দিত, ও মনে হয়। না না না, দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, দিয়ে দাও। হাতে নিয়েই তো খাবে ও, ভাবছো টেবিলে আসবে? না তাহলে থালা নিয়ে আয়, হাতে করে একটা দিয়ে দিই, আর নিচ থেকে নিয়ে আয় একটা। দরকার পড়বে না, তুমি দাও। আর সন্ধ্যাবেলা খাও। সন্ধ্যাবেলা আমি আর খাচ্ছি না, একবেলা। না না না, প্রসাদ তুই আমাকে একবার ফ্রাইড। পোলাও খাইনি, ভাত, আমি দিইনি, ওদের শুধু পোলাও খাইয়েছি। আর সন্ধ্যাবেলা খাও। সন্ধ্যাবেলা আমি আর খাচ্ছি না, একবেলা। না না না, প্রসাদে আমাকে আমাকে একবার ফ্রাইড রাইস দাও। পুড়ে গেল তো, আটা আস্তে করে করছি, বলছে আটা আস্তে করে করছি না যে আমি। ছোট্ট করে দাও, কুমড়ো ভাজা দেবে। পুড়ে গেল তো, একবার দেবে। এবার না বস অদিতি, আটা আস্তে করে করছি। 5 মিনিটও ঘুরালো না, নামিয়ে দেবে বললো। আমিও দিল বাড়ির কাছে চলে এলো। আজকের মতো গুড নাইট সবাইকে, দেখা হবে আবার ওটা একটা ব্লগে। আজকের ব্লগ এডিট করতে করতে বাবা আমার মাথা খারাপ হয়ে যাবে। আজকে আর এনার্জি পাচ্ছি না। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।